আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে আমাকে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। তারপর জানিয়ে দিব পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে, বলছেন খুলনার রেঞ্জার ডিআইজি। তারপর জানিয়ে দিব রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা, সীতাকুণ্ড থেকে গ্রেফতার 2 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকা কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষণ, কয়েকজন আহত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই গণ অভ্যুত্থানের শেষ প্রহরে দেশ ছাড়ার আগ মুহূর্তেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন। সামরিক বাহিনীর শেষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলেন। এক পর্যায়ে তিনি ক্ষুদ্র হয়ে বললেন, তাহলে আমাকে তোমরা গুলি করে মেরে ফেলো, গণভবনের একপাশে কবর দিয়ে রাখো। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগের ফার্মার চার্জ 2024 সালের 4 থেকে 5 আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব ঘটনা তুলে ধরা হয়েছে। রাজধানীর চানখাপুর এলাকার সাংগঠনিক মানব অধিকার বিরোধী অপরাধের মামলা শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের অভিযোগের ভিন্ন অংশ পড়ে শোনান। অনুষ্ঠিত অভিযোগে বলা হয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার জোরপূর্বক ক্ষমতায় থাকতে অনড় ছিলেন। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। ট্রাইব্যুনালে উপস্থিতি অভিযোগ অনুযায়ী 4 আগস্ট রাত ছিল অত্যন্ত উত্তেজনাপূর্বক। ওই রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকার মন্ত্রী দলের শীর্ষ নেতা এবং ভিন্ন নিরাপত্তা বাহিনীর উদ্যোক্তা কর্মকর্তাদের কয়েক দফা বৈঠক হয়। বৈঠকগুলোতে উত্তপ্ত বাক্য বিনিময় ও মতবিরোধের ঘটনা ঘটে। গণভবনের ওই বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং বিমান বাহিনীর সাবেক এক প্রধান উপস্থিত ছিলেন। রাত 12টা থেকে সোয়া 12টা পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকে তৎকালীন পরিপ্রেক্ষিক বিষয় উপদেষ্টা জেনারেল অব তারেক সিদ্দিকী শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গে তুললেন। তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে তারেক সিদ্দিকী তাকে সমর্থন জানিয়ে বললেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেলবে, বিক্ষোভ এমনিতে দমন হয়ে যাবে। পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জার ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রয়োজনে ডোম টেক্সট করিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সোমবার 4 আগস্ট বাগেরহাট সফরকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খুলনা রেঞ্জার ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরসভাবে কাজ করছেন। এর কাজের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পুলিশের কার্যক্রমে আরও কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিআইজি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ দমনের জনসচেতন এবং তৈরির গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।
প্রয়োজন হলে ড্রোন টেক্সট করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে একই দিনে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রসঙ্গে বৃক্ষরোপ কর্মসূচি উদ্বোধন করেন ডিআইজি। সবুজে সবুজে ভরব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাককে সামনে রেখেই 5 বছর 25 কোটি বৃক্ষরোপ কর্মসূচিতে অংশ হিসাবে 200টি গাছ রোপণ করেন ও শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিলিয়ে দেন। রাউজানের প্রকাশ্য গুলি করে হত্যা, সীতাকুণ্ড থেকে গ্রেফতার 2 জন। চট্টগ্রাম রাউজানের যুবদল নেতা মাসুদ হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারিরা হলেন মোহাম্মদ দিদার আলম ও আফসার মিয়া। পুলিশের দাবি তারা সরাসরি হত্যাকাণ্ডের অংশ নিয়েছিলেন। সোমবার 3 আগস্ট সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার সীতাকুণ্ড এলাকা থেকে দিদার ও আফসারকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, গ্রেফতারে 2 জন সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের অনুসারী হিসেবে পরিচিত। এর আগে একই মামলায় আরেক আসামি ধামা ইলিয়াসকে গ্রেফতার করেছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দিদারের বিরুদ্ধে 13টি এবং আফসারের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। তবে কি কারণে এবং কার নির্দেশে মাসুদুল হককে হত্যা করা হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্তের সাথে এই মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। গত 13 জুন দুপুরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চুমহীন বাজারের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগান্তর আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। পরিবারের দাবি, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নিচ্ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, কর্ণফুলী নদীর বালুমহলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটে। ঢাকা কলেজের ছাত্রদল শিবির সংঘর্ষণ, কয়েকজন আহত। ঢাকা কলেজে ছাত্রদল একজন ছাত্র শিবির নেতাকর্মীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে 2 পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার 4 আগস্ট দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে বেলা 1:30টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা কলেজের শাখা ছাত্র শিবির অর্থ সম্পদ মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি 2 এর শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপেক্ষায় আসিফ মাহমুদ আব্দুল কালামকে নেতৃত্বে 5 থেকে 6 নম্বর গ্যালারিতে সাজ্জত কাজ চালাচ্ছিল। তিনি অভিযোগ করেন, এই সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য পারভেজ মোশাররফের নেতৃত্বে 20 থেকে 25 জন নেতাকর্মী আসেন। আব্দুল মালিক সহ কয়েকজনকে মারধর করেন। এতে আব্দুল মালিক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে রাসেল নামের একজন ছাত্রদলের কর্মীর দাবি, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়। এই সময় তারা ছাত্রদলের কর্মীদের উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং এক কর্মী মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষণ শুরু হয়। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।